আর এবার বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো। ভারত বিদ্বেষী ওসমান হাদির শেষকৃত্য। রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ ওসমান হাদি, কাজী নজরুল ইসলামের পাশেই সমাধিস্থ ওসমান। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরটা, এরকম একটা সিচুয়েশন যেখানে তৈরি হয়েছে, কি বলবে? দেখো, ওসমান হাদির পরিচয় বাংলাদেশে তিনি তো ভারত বিরোধী বলেই তার পরিচয়। কারণ তিনি প্রথম বলেছিলেন যে 1947 সালেই স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, অর্থাৎ 1971-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে তার আগে ভারতের বাংলাদেশের যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সেই পুরো যে স্টেজটা, সেই পুরোটাকেই অস্বীকার করেন এই ওসমান হাদি। এবং তার ভারত বিদ্বেষ এতটাই চড়া ছিল যে তিনি বলতেন যে ভারত বাংলাদেশের ওপর কার্যত প্রভুত্ব করার চেষ্টা করে। ভারতকে বাংলাদেশ প্রভু হিসেবে চায় না, বন্ধু রাষ্ট্র, ভালো প্রতিবেশী হিসেবে চায়। এবং সেই কারণেই তার ভারত বিদ্বেষের জেরেই তার সমর্থকরা তাকে যখন গুলি করা হয়, তারপরেই আমরা দেখেছিলাম বাংলাদেশে থাকা ভারতের যে সমস্ত হাই কমিশনগুলো রয়েছে তার উপর হামলা চালিয়েছিল। এবং একই সঙ্গে ওসমান হাদির সমর্থকরা যে সমস্ত সংবাদ মাধ্যমকে ভারতপন্থী বলে মনে করে, সেই সমস্ত সংবাদ মাধ্যম, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, তাদের যে সাংবাদিক বা তাদের যে সংবাদ মাধ্যমের যে ভবন, সেখানেও হামলা চালায় তারা। আজকে সেই ওসমান হাদির মৃত্যুর পর গতকাল সন্ধ্যায় বাংলাদেশে তার মরদেহ ফিরে এসেছে। আজকে তার সেখানকার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাদের যে জাতীয় সংসদ ভবন রয়েছে তার দক্ষিণ প্লাজায় শেষকৃত্য হয়। তারপর সেদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেখানে আমি আবারও তোমার কাছে আসবো। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। সরাসরি ছিলেন নিউজরুম থেকে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। চরম ভারত বিদ্বেষী ওসমান হাদির শেষকৃত্য ঢাকায়। হাদির জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক। ভারত বিরোধিতায় শিলমোহর অন্তর্বর্তী সরকারের। দীপদাস খুনের ঘটনায় গ্রেপ্তার 7। অশান্তি অব্যাহত বাংলাদেশে, ফের হিংসা। বাংলাদেশে বিএনপি নেতার বাড়িতে আগুন। লক্ষ্মীপুরে বাড়ির বাইরে তালা দিয়ে আগুন, আগুনে ঝলসে 7 বছরের শিশু কন্যার মৃত্যু। গুরুতর জখম বিএনপি নেতা বেলাল হোসেন। নিহত শিশু কন্যার নাম আয়েশা আক্তার। আর বিষয়ে আরো বিস্তারিত জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো, বাংলাদেশের লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিএনপির নেতা বেলাল হোসেন, তার বাড়িতে দরজা বন্ধ করে দেওয়া হয়। তারা যখন খাওয়া দাওয়ার পর ঘুমোতে গিয়েছিলেন, সেই সময় বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই আগুনে বেলাল হোসেনের সহ তার আরও 2 কন্যা প্রায় দেহের প্রায় 50 থেকে 60% অগ্নিদগ্ধ হয়েছে এবং আয়েশা আক্তার নামে তার এক কন্যার নিহত হয়েছেন। এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী, তারা বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। লক্ষ্মীপুর থানার পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনায় কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হবে। বাইরে থেকে আগুন দেওয়া হয়েছিল কিনা যে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, কারণ বেলাল হোসেনের স্ত্রী তার অপর 2 সন্তানকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, বাকিরা সক্ষম হননি, সে কারণেই তারা অগ্নিদগ্ধ হন। এই ঘটনায় বাইরে থেকে অগ্নিসংযোগ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে থানার পক্ষ থেকে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।